প্রফেসর ইউনূস সাহেবের মামলা যদি একদিনে উইথড্র হইতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উইথড্র হবে? আসসালামু আলাইকুম। ডক্টর প্রফেসর ইউনূসের মামলা যদি একদিনে উইথড্র হতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উইথড্র হবে না? সরকারকে এমন প্রশ্ন করেছেন বিএনপি নেতা আব্দুল সালাম। এছাড়াও বর্তমান সরকারের নানা সমালোচনা করেছেন বিএনপির এই নেতা। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব। সবচেয়ে দুঃখের ব্যাপার যে 5ই আগস্টকে কেন্দ্র করে যে ছাত্র জনতা যারা আহত হইল, পঙ্গু হইল, আজকে তাদেরকে মাত্র 3 মাসের ব্যবধানে তাদেরকে রাজপথে নেমে এসে তাদেরকে প্রতিবাদ জানাতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যতার কিছু নাই। দুর্ভাগ্যটা এইখানেই যে তারা কোনটা আগে করবে, কোনটা পরে করবে। তাদের চিকিৎসা না করে তারা আজকে ঘোষণা দিচ্ছে 250 স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে। বুঝেন, ওই স্টেডিয়াম করার দায়িত্ব তাদের। আরে বাবা, আপনাদের দায়িত্ব হলো একটা নির্বাচন করে, একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া। আবার আরেক উপদেষ্টা দেখলাম বলতেছে রাজনীতিবিদরা সব হয়ে গেছে। বুড়া না, রাজনীতিবিদরা নাকি সব দুর্নীতিবাজ হয়ে গেছে। দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তো তারাই জানা পালাই গেছে আওয়ামী লীগ। আর রাজনীতিবিদদের হাতে রাজনীতি ক্ষমতাই ছিল না। সংস্কার করলে ওই জায়গাটা করেন যে রাজনীতিতে যারা আইসা মাস্টারি করে, যারা খবরদারি করে, ওইটা যাতে না হয়। রাজনীতিটা যাতে প্রকৃত রাজনীতিবিদরা রাজনীতি করতে পারে সেটা সংস্কার করে। যার যার জায়গাটা আজকে সবাই সব কিছু করে শেষ সময় এসে রাজনীতি করতে চায়, এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়। এই হলো আজকে অবস্থা। সে বিচারক হোক, সে প্রশাসক হোক, সে ব্যবসায়ী হোক, সবকিছু। লাস্ট পার্লামেন্ট ছিল কাদের? রাজনীতিবিদদের ছিল না, ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল। ব্যবসায়ীদের চোরটাদের পার্লামেন্ট ছিল। তা আমরা তো সেটাই বলতেছি। সেই স্বাধীনতার আমল থেকে এখন পর্যন্ত আমরা ভোটের অধিকারটাকে এস্টাবলিশ করতে পারলাম না। পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম এই ভোটের জন্য। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ খুঁজে দেখেন যে জনগণ ভোট দিল, ক্ষমতা পাইতেছি না। এর পরবর্তী পর্যায়ে বারবার খালি ভোটের অধিকারই চলে গেছে। গত 15 বছর ধরে ভোট নাই। আবার কেউ তাদের মধ্যেই বলেন যে খালি ভোটের জন্য কি 5ই আগস্ট হয়েছে নাকি? আরে ভাই, ভোটের জন্য হয়েছে। 15 বছর, 17 বছর, 18 বছর ধরে আমরা আন্দোলন করছি কিসের জন্য? যে মানুষের অধিকার, আমার দেশকে চালাবে, সেটাকে আমি ডিসাইড করব। সেটাকে ইন্ডিয়া ডিসাইড করবে? এই কারণেই তো আমরা 17-18 বছর ধরে আমরা আন্দোলন করছি। আমাদের শত আমাদের শহীদ হয়েছে, হাজার গুম হয়েছে, লক্ষ আজকে মামলার আসামি। এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে, প্রফেসর ইউনূস সাহেবের মামলা যদি একদিনে উইথড্র হইতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উইথড্র হবে? সুপ্রিয় দর্শক, বিএনপি নেতা আব্দুল সালামের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।